মর্টার শেল উদ্ধার শিলিগুড়ির ফুলবাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় কিছু মানুষ ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ট্রাক পার্কিংয়ের এলাকায় ওই মর্টার শেলটিকে দেখতে পায়। এরপরই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়রা খবর দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডকে এবং দমকল বিভাগকেও। পুলিশ গিয়ে ঘটনাস্থল ফাঁকা করে দেয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিভাবে এই মর্টার সেলটি এলো তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। নিয়ম কানুন মেনে মর্টার সেলটিকে ডিফিউজ করবে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হবে কোথা থেকে এই মর্টার সেলটি এলো। ইতিমধ্যেই ছবি প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে মর্টার সেলটির। কি হয়েছে আজকে সকালে আমাদের যে ভুটান পার্কিংয়ে এখানে হচ্ছে আমাদের ড্রাইভাররা গাড়ি লোডিং করতে আসছিল। আসার পরে এখানে হঠাৎ করে একটা লোহার বড় টুকরা দেখতে পেয়ে ওনারা আমাকে ফোন করলো। তো আমি আসলাম, এসে দেখি এটা মোটর সেলের মতো লাগছে আর কি। তো তারপরে তো আমরা প্রশাসনকে ফোন করলাম, ওনারা এসে দেখলো এটা অরিজিনালি মোটর সেল, প্রায় 1 ফুটের মতো বড় হবে আর কি। তো এর আগেও কি উদ্ধার হয়েছিল? এর আগে এখানে একটা পাওয়া গেছিলো। তো আমরা মনে করছি সিকিমে যে বন্যা হলো, বন্যার ফলে যে তিস্তা নদীতে অনেক ওদের সরঞ্জাম ভেসে যায়, তো তিস্তা নদী থেকে আমরা মনে করছি যেটা এসেছে আর কি করে আসলো, কিভাবে? ডাম্পারে করে এসেছে। ডাম্পার যে চলো ডাম্পার। আপনার ওখান থেকে কি নিয়ে আসেন? ডাম্পার ওখান থেকে আপনার হচ্ছে বোল্ডার আসে, মিশালি আসে, বালি আসে, সেখান থেকে মধ্যে ঢুকে এসেছে। এর আগেও কি উদ্ধার হয়েছিল? এর আগে একটা পাওয়া গেছিল, এটা নিয়ে দ্বিতীয়বার সেম জিনিস, একই জিনিস পাওয়া গেছে। আচ্ছা, বলুন যে এটা যদি মানে কোনো কারণে বাস্ট মানে এখানে হতো তাহলে কি ক্ষতি আশঙ্কা? অবশ্যই ক্ষতি হতো। এখানে আমাদের গাড়ি ঘোড়া লোড হয়, বাংলাদেশের উদ্দেশ্যে যায় এখান থেকে। তো সেক্ষেত্রে ড্রাইভাররা প্লাস খালাসি টালাসি অনেক লোকজন এখানে যাওয়া আসা করে। তো সকলে একটু আতঙ্কিত হয়ে আছে। তা আমরা পুলিশ প্রশাসনকে এটাই বলবো যে এনারা এখান থেকে উদ্ধার করে নিয়ে এটা এখান থেকে চলে যাক, তাহলে আমরা একটু আশ্বাস পাবো। আপনার ওখান থেকে কী নিয়ে আসেন? এই মালগুলো কোথা থেকে নিয়ে আসেন? এগুলো তো আমাদের উদলাবাড়ি থেকে আসে। বালিপাথর। এখানে কি করা হয়? এখান থেকে গাড়ি লোড হয়, জেসিবিতে করে গাড়ি লোডে বাংলাদেশ যায়। আমাদের বাংলাদেশে যে পাথর এক্সপোর্ট হয়, তো এটা একটা ড্যাম্পের সাইট, এখান থেকে গাড়ি লোড করে আমরা বাংলাদেশে পাঠাই। আমার নাম শুভঙ্কর নস্কর।